নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। বাঁধাকপি দিয়ে সম্পূর্ণ একটা অন্য ধরনের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাঁধাকপি তো অনেকভাবেই খেয়েছেন। আজকের রেসিপিটি সম্পূর্ণ অন্য ধরনের একটা নতুন রেসিপি, আর রেসিপিটার নাম হলো বাঁধাকপির ধোকা। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর বাঁধাকপির ধোকা করার জন্য বাঁধাকপিটাকে অবশ্যই লাগছে বাঁধাকপি, আর বাঁধাকপিটাকে কেটে নিতে হবে এই চার ভালিভাবে। মটর ডাল নিয়েছি এখানে, মটর ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, দিয়ে ভিজিয়ে ধুয়েছি 1 ঘন্টার মতো। এবার একটা মিক্সিং বোলে ডালটাকে পেস্ট করে নিয়েছি। কড়াইতে গরম জল চাপিয়ে দিয়েছি, জলটা বেশ গরম হয়ে গেছে। দিয়ে দিলাম বাঁধাকপিগুলোকে, ঠিক এইভাবে শুধুমাত্র বাঁধাকপিগুলোকেই দেবো, নুন বা হলুদ কোনোটাই এখন দেবো না। এবার আমি এরকম করে 10 মিনিট হতে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বাঁধাকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তুলে নিতে হবে একটা ঝুড়ির মধ্যে, যাতে জলটা ঝরে যায়। বাঁধাকপিগুলো বেশ কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে চিপে চিপে, এই যে দেখুন কতটা জল বেরোচ্ছে, ঠিক এভাবে চিপে চিপে নিতে হবে। এই যে দেখুন কিরকম সেদ্ধ হয়েছে। সবগুলো কপি চিপে নেওয়ার পর একটা মিক্সিং বোল নেব। মিক্সিং বোলটার মধ্যে এইভাবে বাঁধাকপিগুলো দিয়ে ঠিক এরকমভাবে পেস্ট করে নেব। যে ডালটা আগে পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে আমি এই বাঁধাকপির পেস্টটা দিয়ে দিলাম। একটা আলু ডুমডুমু করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, খুব সেদ্ধও না খুব শক্তও না। কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণে ধোকার ব্যাটারটাকে চলুন রেডি করে নিই। দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চিনি। চিনিটা আপনারা বুঝে দেবেন। এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নিয়ে কিছুটা পরিমাণ হিং দিয়ে দিলাম। হিং যাদের ভালো লাগে দেবেন, না ভালো লাগলে দেবেন না। তো খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। সবগুলোকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এবার তেলটা যে গরম হচ্ছে, সেই গরমের মধ্যে এই পুরো ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর কিছুটা বাঁধাকপি পেস্ট আর একটু রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ব্যাটারটাকে একদম রেডি করে নিতে হবে। আর নাড়তে হবে ঘন ঘন। নাড়তে নাড়তে দেখুন কড়াই থেকে এমনি উঠে যাবে। আজকে রান্নাটা আমার মা করছে, আর মা এই রান্নাটা কিন্তু খুব ভালো করে। তো চলুন, রেডি হয়ে গেছে ধোকাটা। একটা স্টিলের থালা নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিতে হবে। এবার পুরো ধোকার ব্যাটারটা এই থালাটার মধ্যে ঢেলে দেবো। সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। ঢেলে নিচ্ছি ব্যাটারটা। এবার একটা খুন্তির সাহায্যে এটা চারিদিকটা ভালোভাবে সমান করে নিয়ে ছুরির সাহায্যে কেটে নিতে হবে পিস পিস করে, ঠিক এইভাবে। আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনারা চাইলে কিন্তু ঠাকুরের ভোগেও দিতে পারেন। আর হ্যাঁ, যতক্ষণে ধোকাগুলো কাটা হচ্ছে ততক্ষণে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো কথা বলতে বলতে ধোকাগুলো কাটা রেডি। এবার তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পিস পিস করে কেটে রাখা ধোকাগুলো এই তেলটার মধ্যে দিয়ে দিতে হবে। একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে, যাতে পুরো ধোকাটা ভালোভাবে ভাজা দেয়। তো 1 পিঠ ভালোভাবে হয়ে গেলে খুন্তি দিয়ে আর 1 পিঠ উল্টে দিতে হবে। যেহেতু ওটা আগেই রেডি আছে, এর জন্য এটা বেশিক্ষণ একটা টাইম লাগবে না। তো 1 পিঠ হয়ে গেছে আমার, এই জন্য আমি উল্টে দিয়েছি আর 1 পিঠ। এবার এগুলোকে নামিয়ে নেব। এই যে দেখুন, তো ধোকা ভাজা তো রেডি। আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারেন। ধোকার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেও দেওয়া আছে, তো আপনারা কিন্তু চাইলে দেখে নিতেই পারেন। তো এই যে দেখুন ধোকা একেবারে রেডি। আমি কিন্তু এটা ঝোল করব। তো কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলো আগেই বলেছি একটু সেদ্ধ করা আছে। তো খুব ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে
দিয়ে দিতে হবে আরও কিছুটা হলুদটা কম হয়েছে। এবার দিয়ে দিতে হবে লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ, ঝালটা আপনারা বুঝে দেবেন। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আদা বাটা দিয়ে দিলাম। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। কালারটা কেমন এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা। কিছুটা পরিমাণ চিনিও দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি হিং। হিংটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে হিং দিলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানান, আমি বলছি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। মশলাটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল। ঝোল ফুটে গেছে, আলুটা এখনো সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ ফুটতে থাকুক। তো এই যে ঝোল ফুটে গেছে আর রেডি হয়ে গেল আমাদের ধোকার ঝোল। আর এরপর দিয়ে দিলাম গরম মশলা উপর দিয়ে আর ঘি। এর মধ্যেই ধোকাগুলোকে কেটে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এই যে তুলে নিতে হবে আলাদা প্লেটে, নইলে কিন্তু ভেঙে যাবে। এই যে দেখুন সব ধোকাগুলো তুলে এই প্লেটে রাখা হয়েছে। তাহলে চলুন আজকের ভিডিওটাই অবধি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে পরের দিন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।